ইলিশ মাছ 1 কেজিটা আজকে বিক্রি করতেছে 2200 টাকা কেজি। আর 1 কেজি 200-300 গ্রাম এটা হলো 2600 টাকা কেজি। আর 1.5 কেজিটা বিক্রি করতেছি 3000 টাকা কেজি। 1 কেজির নিচে যেটা 900, 850, 800 এটা বিক্রি করতেছি 1850 টাকা কেজি। মাছের দামটা মোটামুটি একটু কম আছে হিসাবে। জি, আর 600-700 গ্রাম যেটা এটা হলো 1650 টাকা কেজি। মানে রেট আগের তুলনায় একটু কম আছে, মাছের দামটা একটু কেজি প্রতি 100 কমছে। আর আমদানি মোটামুটি ভালো আছে, বেচা কিনি মোটামুটি আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। রুই মাছ মাছকে বাজার বাড়ে নাই, স্বাভাবিক দাম আছে। বরফের কারণে মাছের এরকম একটা ইয়ে নাই, বরফ নাই, এই জন্য ব্যাপারীর মাছ কম কিনে এলে মাছ অত সাঙ্গা না, মিডিয়াম। মাছের ওজন মনে ওইটা একটা দেখতে হবে, একটা আছে 1 কেজি সাইজ। 1 কেজি সাইজ নলা মাছ হলে 280 টাকা, 1 কেজির উপর একটা 300 টাকা, আর যেটা 2 কেজি 340-320। মাছ তো 150 টাকা কেজি আছে, খালি মাছ তো হইলইতো না, মাছ হইলইতো না, ভালো বড় আছে। এই যে 280 টাকা, কাতলা 320 টাকা, পাঙ্গাস 180 টাকা, গ্যালাস কাপ 280 টাকা, পাবদা 350, এটা 450, এটা 10 টাকা কেজি, 450 টাকা কেজি। শরবত এখন আগের তুলনায় অনেক ভালোই আছে, কারণ কি কারণে এখন আর ওই আগের মতো মাল নাই, মাল এটা হয়েছে এরকম কোনো সংকেত নাই। মাল আস্তে আস্তে হুলস্থুল বেচা হইতেছে, চাহিদাও ভালো। অন্য গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বাড়তি, যেমন কি লাল ডিমে ডজন প্রতি 5 টাকা বাড়ছে। তা কাঁচামাল এটা অনুসারে অনেক টাইমে দেখতে দেখ একটু যদি মাছ মুছের দাম যদি বেশি হয় তো অনেক একটু হচ্ছে চাহিদা চলে যায়, এই কারণে হালকা একটু চাপ আছে। আশা করি ঠিক হয়ে যাবে, পানি টানি টান দিলে আল্লাহ আমরা মাছ সব উৎপাদন মাছ টাছ নিয়ম মতো চলে আসবো, তখন ঠিক হয়ে যাবে। যে মোটা মুসুর ডালটা ছিল 50-95 টাকা, এখন 100 টাকা। ছোটো মুসুর ডাল বাড়ছে কেজিতে 20 টাকা, মোটা মুসুর বাড়ছে 5 টাকা। আটার দাম বেশি, প্যাকেটের আটা 2 কেজি আমরা আগে বিক্রি করতাম 100 টাকা, সরবরাহ ভালো ছিল। এখন 2 কেজির প্যাকেট 110, তবে সরবরাহ কম। 4টা-5টা কোম্পানি আটা দিত, 2টা-1টা কোম্পানি আটা দিচ্ছে, তাও কম আটা দিচ্ছে। কেজিতে 5 টাকা বাড়াইছে। ময়দার দামটা ঠিক আছে, চাউলের দাম বাড়ছে, বাড়তি অবস্থায় আছে। মিনিকেট চাল 80, 28, 65 থেকে 60, পাঁচদম 60। চিনির দামটা কম আছে, চিনি 105 থেকে 110, তবে সরবরাহ ভালো। খোলা আটার দাম বাড়ছে, প্যাকেট আটার দাম বাড়ছে, দুটো আটার দাম বেশি। কেজিতে খোলা আটা বাড়ছে কেজিতে 6 টাকা, প্যাকেটের আটা বাড়ছে কেজিতে 5 টাকা। গত সপ্তাহের তুলনায় আপনার ব্রয়লার দামটা একটু বাড়ছে। আর গত সপ্তাহে কক 300 টাকা ছিল, ওই সপ্তাহে 300 টাকা আছে। কক এই সপ্তাহে বাড়ে নাই গত সপ্তাহে, তবে ককের দাম এনে বাড়তে 300 টাকা। তো ব্রয়লার দামটা বাড়ছে, ব্রয়লার 170 টাকা হয়েছে খুচরা বাজার। ব্রয়লার দামটা একটু বাড়ছে, কথা বুঝছেন। অন্য মুরগির দাম বলতে আগের দামে আসছে, ওটা বাড়ে না, কিন্তু ব্রয়লার দামটা বাড়ছে। ব্রয়লার কেজিতে 20 টাকা বাড়ছে। জি আলহামদুলিল্লাহ, গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম সব কিছু আগের দামই আছে। কিছু একটা দাম কমছে, কিছু একটা দাম কমে নাই। যেরকম টমেটোর দামটা একটু কমছে, গেছে সপ্তাহে 150-160 ছিল, এই সপ্তাহে 120-130 টাকা। সিমের সবজি নতুন আসতেছে, এটার দাম একটু কমছে। গেছে সপ্তাহে 200 টাকা ছিল, এই সপ্তাহে 160 টাকা, 150 টাকা। আর সালাদের কিছু আইটেমে শসার দাম একটু বাড়ছে 10 টাকা কেজি, এখন 80 টাকা বিক্রি হইতেছে। আর সব সবজি 60-70 টাকার ভিতরে আছে। বর্ষাকাল চলতেছে, তো সেই পরিমাণ সবজির দাম কমে না। আবার নতুন সবজি আসতেছে, দাম কমবে আশা করি ইনশাল্লাহ। আমি দাম তো সব কিছু, সবচেয়ে বেশি দাম হলো মাছের। মাছ কেনার মতো নাই, ইলিশ মাছ বলেন আর পোয়া মাছ বলেন, পাবদা মাছ বলেন, সবই 400 নিচে কোনো নাই। উপরে তো ইলিশ মাছ তো ধরা সবার বাইরে। ছোটো ছোটো ইলিশ মাছ 600 টাকা 800 টাকা কেজি, দিনে নাকি খাওয়ার মতো না। মাছের পরিমাণে এখন সবজি নিচ্ছি, তো সবজিতে সব বেগুন যেমন 80 টাকা, আর এমনি 70 টাকা 50 টাকা 60 টাকা নিচ্ছে, কোনো নেই, তৈরি তরকারি নেই, এই অবস্থা বাজারে। এখন যারা নাকি অল্প বয়সের ভেতরে চাকরি করে তাদের জন্য খুবই, সবচেয়ে বড় হলো যে ঘর ভাড়াটা অস্বাভাবিক তুলনায় মানুষ নিচ্ছে। যার ফলে আয় ব্যয়টা এখন বেশি, সব লোন করতে হচ্ছে। আর লোন করতে গিয়ে এগুলো শোধ করবে নাকি আপনার এইসব বাজার করবে, এই অবস্থা। তাই আমরা চাই যে এটা যেন বাজারে একটু তদারকি করা হোক, বিশেষ করে মাছের বাজার অস্বাভাবিক। এখন তরকারিটাও মোটামুটি কেনা যায়, কিন্তু মাছের বাজার একটা কেনা যায়। আজকে হয়তো বাসা থেকে আসলাম, বাসাতে বলে যে মাছ নিয়ে আসো, মাছ নিয়ে 400 টাকা কেজি হলে আমি একটা 2 কেজি নিচে মাছ হয় না, কাঁচা মাছ নিয়ে 800 টাকা। আমি 800 টাকা এখন বাজার করতে যাই, একটা জিনিস 800 টাকা নিয়ে যাই, তার বাজার করবো কি না, ওটা মন মতো আর বাজার করতে পারছি না। যার ফলে যেখানে আগে আধা কেজি নিতাম, সেখানে এখন 1 পোয়া করে নিতে হচ্ছে আমার। সবাই এই অবস্থা এখন।
তা আপনারা চেষ্টা করেন যে এটা কি কীভাবে কমানো যায়। এটা ওই বাধ্য হয়ে আমাদের ঋণ হচ্ছে, আমাদের বাধ্য হয়ে ঋণের মধ্যে আমরা পড়ছি, এছাড়া কোনো কিছু নেই। কারণ বাসায় তো চলতে তো হবে আমাদের, তাই না? এই ঋণ থেকে আমরা বাঁচতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই সবারই ঋণ হচ্ছে, একই অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ। আমি প্রতি সপ্তাহে বাজার করি, তো কাঁচা সবজি আমি বাজার করেছি আজকে। তো যেটা দেখলাম যে গত সপ্তাহের চেয়ে আজকে 10-15 টাকা, কিছু ভেদে 20 টাকাও বাড়তি রাখছে। শুধু কাঁচা মরিচটার দাম যেটা দেখলাম যে গত সপ্তাহের তুলনায় আজকে একটু কম। কাঁচা মরিচ আজকে 100 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, গত সপ্তাহে ছিল 160 টাকা কেজি, মোটামুটি ভালো কমেছে। আর বাদ বাকি সবজি, কাঁচা সবজি এগুলির দাম 10-15 টাকা করে বাড়তি আছে। 10-15 টাকা করে বাড়তি ওঠানামা করে, এটা আসলে সাধ্যের মধ্যে মানা যায়। কিন্তু আপনার হঠাৎ করে যখন ওই যে পেঁয়াজের মতো যদি এই 100 টাকার পেঁয়াজ 250 টাকা 300 টাকা হয়ে যায়, তখন যদি কেউ বলে যে পেঁপে দিয়ে খান, সেইগুলি সহ্য হয় না আর কি।